বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। ফেসবুকের নতুন আপডেট সম্পর্কে। ফেসবুক এখন আপডেট চলতেছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতি সপ্তাহে আপডেট চলতেছে। এই আপডেট চলার কারণে ফেসবুকে এখন ইনকাম কমিয়ে দিয়েছে এবং আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা ভাববেন না যেন ফেসবুক এভাবেই চলতে থাকবে। ফেসবুকে আপনারা ধৈর্য ধরে কাজ করে যান, ইনশাল্লাহ অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন। ফেসবুকে আপডেটের কারণে আপনাদের ইনকাম কমিয়ে দিয়েছে এবং প্রতি সপ্তাহে আপডেট চলতেছে। এখন নতুন একটি আপডেট এসেছে, যে এই আপডেট হচ্ছে যে আপনি যদি কাউকে বিভ্রান্তিমূলক কোনো ভিডিও তৈরি করেন, যেমন আপনি এখন আসেন যে গ্রামের বাড়িতে কিংবা হোটেলে, সেখানে একটি ভিডিও করলেন কিংবা একটা ছবি পোস্ট করে লিখে দিলেন যে আপনি এখন গুলশান কিংবা ঢাকায় কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে বসেছেন, সেই এই ধরনের একটি পিক দিয়ে তারপর লিখে দিলেন, হ্যাশট্যাগ ব্যবহার করলেন, মানুষকে মিথ্যা বিভ্রান্তি ছড়িয়ে দিলেন। এই ধরনের কন্টেন্ট যদি তৈরি করেন কিংবা ছবি পোস্ট দিয়ে এই ধরনের ক্যাপশন দেন, তাহলে আপনার আইডিটাকে ডাউন করে দেবে, স্প্যাম হিসেবে গণ্য হবে। আপনি যদি থাম্বনেল ব্যবহার করেন, যেমন থাম্বনেলে দিলেন ভিতরে আপনার ভিডিওর কাহিনী হচ্ছে একটা, কিন্তু থাম্বনেল দিলেন খুবই আকর্ষণীয় অন্য আরেকটা, থাম্বনেল এবং ভিডিওর মধ্যে কোনো মিল নেই, তাহলে আপনার আইডিটাকে স্প্যাম হিসেবে গণ্য হয়ে আপনাকে রিচ ডাউন করে দেবে। এবং আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, তাহলে আপনার মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আপনারা একটু ফেসবুকের আপডেটগুলো জেনে তারপর ফেসবুকে কাজ করবেন, কারণ ফেসবুকের আপডেট যদি নিয়ম শৃঙ্খলা যদি আপনি না জানেন, তাহলে আপনি আইডিতে কাজ করে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। আর যদি সফলতা অর্জন করেও ফেলেন, যেমন আপনার মনিটাইজেশন চলে আসে, আপনার মনিটাইজেশন চলে যাবে এই আপডেট সম্বন্ধে যে আপনার না ধারণা থাকে। তাই আপনি সপ্তাহে যে আপডেটগুলো আসতেছে একটু বোঝার চেষ্টা করবেন এবং এই নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। কারণ আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, তাহলে ধরেন আপনি যদি কোম্পানির নিয়ম শৃঙ্খলা না মানেন, তাহলে আপনার চাকরি চলে যাবে। এক্ষেত্রেও ফেসবুকও হচ্ছে একটি কোম্পানি এবং আপনাকে প্রতিদিন নিয়মিত আপডেট দিতেছে, আপনাকে আরও স্মার্ট হওয়ার জন্য, আরও ভালো কিছু তৈরি করে দেওয়ার জন্য। আপনি যদি ফেসবুকের নিয়মগুলো গাইডলাইনগুলো ফলো না করেন, তাহলে আপনাকেও এখান থেকে বহিষ্কার করে দেবে এবং আপনার আইডিকে নষ্ট করে দেবে, আপনার মনিটাইজেশন চলে যাবে। আরেকটা হচ্ছে আপনি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি অতিরিক্ত ভাইরাল হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগ ব্যবহার করেন, অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করেন, তাহলে আপনার আইডিকে স্প্যাম হিসেবে গণ্য হবে। তাই আপনি কখনো অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। যেই বিষয়ে আপনি উপস্থাপন করলেন ভিডিও, সেই বিষয়টাই ক্যাপশনে দিবেন, তাহলেই হবে। আরেকটা হচ্ছে যে আপনি যদি এক আইডি থেকে, এক প্রোফাইল থেকে একাধিক পেজ খুলে থাকেন, একই পেজ, এই পেজে মানুষে একটা আইডি থেকে 5টা 3টা 4টা 2টা 3টা করে পেজ খুলে থাকে, এই ধরনের পেজ যদি খুলে থাকেন, যদি কাজ করে থাকেন, তাহলে বিভিন্ন পেজের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন। যদি একই পেজে, মানে যেটাতে প্রথমে কাজ করতেছেন এই ভিডিও, তারপর দ্বিতীয় পেজে আপলোড করেন, মানে একই প্রোফাইলের পেজের ভিতরে যদি 2-3 ধরনের একই ধরনের ভিডিও আপলোড করেন, তাহলে আপনার স্প্যাম হিসেবে গণ্য হবে। আপনি যদি 2টা 3টা পেজ চালিয়ে থাকেন, তাহলে 2টা 3টার ক্যাটাগরি, 2টা 3টার নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করবেন। একই ধরনের ভিডিও বারবার আপলোড করবেন না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।